হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর বায়োলজি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এটা তোমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখো, আজকে যে প্রশ্নটা সেটা হলো কি, প্রকট গুণ ও প্রচ্ছন্ন গুণের মধ্যে পার্থক্য কী। তো দেখো, প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণের মধ্যে পার্থক্য কী, আমি এখানে যে পয়েন্টগুলো লিখে দিব, এই পয়েন্টগুলো কিন্তু তার বৈশিষ্ট্য হতে পারে। পরীক্ষার মধ্যে বলতে পারে যে প্রকট গুণের বৈশিষ্ট্য লেখো 2টি বা প্রচ্ছন্ন গুণের 2টি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। তো তখন কি করবে, এই যে পার্টটা আছে 1 2 3 4, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা দেখো 4টা করে লেখা আছে। তো এই পার্টটা হবে এর বৈশিষ্ট্য আর এই পার্টটা হবে এর বৈশিষ্ট্য। বুঝা গেছো? চলো, আমাদের এখানে পার্থক্য আছে, আমরা পার্থক্য পড়ছি। প্রকট গুণ, একটি গুণ প্রথম অপত্যজনুতে প্রকাশিত হয়। মানে এই যে প্রকট গুণটা প্রথম কোথায় প্রকাশিত হয়? অপত্যজনুতে। আর প্রচ্ছন্ন গুণ প্রথম অপত্যজনুতে প্রকাশিত না হয়ে সুপ্ত থাকে। এটা কি? এটা এখানে প্রকাশিত হয় আর এখানে এটা কি? সুপ্ত থাকে। তারপর একটি সমসংকর বা বিষমসংকর, একটি না, এটি হবে, এটি সমসংকর বা বিষমসংকর উভয় অবস্থা থাকতে পারে। কি? সমসংকর এবং বিষমসংকর উভয় অবস্থা থাকতে পারে। আর এটি কেবলমাত্র কি করে? এটি কেবলমাত্র সমসংকর অবস্থায় প্রকাশিত হয়। এটি এককভাবে প্রকাশিত হতে হয় আর এটি এককভাবে বা একই জাতির অন্যের সান্নিধ্যে প্রকাশিত হয়। কি করবে? এটি এককভাবে হয় আর এটি একই জাতির অন্যের সান্নিধ্যে প্রকাশিত হয়। তারপর লাস্ট কি, প্রকট গুণকে সবসময় ইংরেজি বড় হরফে লেখা হয় আর প্রচ্ছন্ন গুণকে সবসময় ছোট ইংরেজি হরফে লেখা হয়। ঠিক আছে, জিনিসটা মনে থাকবে যে প্রকট গুণকে সবসময় ইংরেজি বড় হরফে লেখা হয় আর এটাকে ছোট হরফে লেখা হয়। ওকে, তো দেখো, এই যে ছোট্ট ক্লাসটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে অল প্রেস করে রাখবে এবং ছোট্ট একটা লাইক দিয়ে যাবে, ঠিক আছে, অথবা ডিসলাইক দিয়ে যাবে যদি পছন্দ না হয়। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।